দম করে বাস্ট হয়ে একটা উড়ি যায় আর কোনো বাড়ি পড়েছে, পড়ে সে আহত হয়ে গেছে, সে একদম হাসপাতালে কি একটা সাংঘাতিক অবস্থা। ব্যবহার করবেন। এর উপরে যে ঢাক না, এটা উড়ে যায়, কোথায় পড়েছে এখনো খুঁজে পাওয়া যায়নি, খুঁজে পাওয়া গেলে আবার বলা হবে। এই বাড়ির ওই পাশে যে মানুষ দেখা যাচ্ছে, ওই জায়গাতে প্রেসার কুকার বাস্ট হওয়ার পরে এই পাকা বিল্ডিংয়ের ওপর দিয়ে ওইটা কিন্তু এই বাড়ির উপরে পড়ে। এই বাড়ির উপরে পড়ার পরে কিন্তু সে আহত, তার মাথায় পানি ঢালা হচ্ছে, হয়তো বা ডাক্তারের কাছে নিয়ে গেছে এতক্ষণ। তো তাই আমরা এইসব জিনিসগুলো ব্যবহারে অবশ্যই সতর্কতা করে কি দেখুন যে হাতের এই যে প্রেসার কুকারের যেটা বাস্ট হওয়ার পরে যে বাড়ি আঘাত পেয়ে একজন আহত হয়েছে, আরেকটাই যে আমরা এই বাঁশের ঝাড়ের ভিতরেই পাইছি, এটা এই জায়গায় ছিল, তাই তো? আর এই যে এইটাই কিন্তু হাওয়া যখনই বাধাপ্রাপ্ত হয়েছে, এইটা বাস্ট হয়ে আরেক বাড়ি পড়ার পরে সে আহত হয়েছে, আর এটা কিন্তু এই বাঁশের ঝাড়ের ভিতরেই পাওয়া গেছে। তাই আমরা প্রেসার কুকার ব্যবহারে আরো বেশি সতর্ক হব, তাই তো ছাত্র ভাই? ঠিক আছে, এটা যার বাড়ি তাকে পুষাই দেন। আসসালামু আলাইকুম। দর্শক দেখুন, ইশালমারি গ্রামের আশিপাড়ায় প্রেসার কুকার বাস্ট হয়ে একজন আহত হয়েছে। এই ব্যাপারে আমরা কি ছাত্র ভাই কি অবস্থা বলেন তো? এখন দম করে বাস্ট হয়ে একটা উড়ি যায় আর কোনো বাড়ি পড়েছে, পড়ে সে আহত হয়ে গেছে, সে একদম হাসপাতালে যেতে হবে। কি ঘটনা ঘটলো? ঘরের ভিতরে শুয়েছিলাম, হঠাৎ করে বাস্ট হয়েছে, বাস্ট হয়ে এমন অবস্থা মনে হইলো যে দেখেন কি অবস্থা হয়েছে। দেখুন যে প্রেসার কুকার বাস্ট হওয়ার পরে আরেকজনের বাড়িতে এটা পড়ছে, পড়ার পরে সে আহত, হয়তো হসপিটালে নিয়ে যাওয়া লাগবে। আমাদের অবস্থা বাস্ট হয়েছে আমাদের বাড়ির উপর দিয়ে পার হয়ে যাই, আগুনের বাড়ি উপরে যাই, সেই যাই মানে এই প্রেসার কুকার বাস্ট হয়ে তোমাদের বাড়ি পার হয়ে আরেকজনের বাড়ি পড়েছে। আগুনের বাড়ি পড়েছে, বাঁশিটা যে ছোট যে বাঁশিটা শীষ ওঠে, ওই বাঁশিটা লাগি এখানে মেলাখানে কাটে গেছে, তার মানে হাতটা ভাঙি যাওয়ার মতো অবস্থা, তার মানে হাসপাতালে নিয়ে যেতে হবে। এইটাই আহত হয়েছে সে, তাই তো? তার অবস্থা কেমন এখন? সবাইকে সতর্ক বার্তা, আরো উঁচু করতে হবে। ব্যবহার করবেন। এর উপরে যে ঢাক না, এটা উড়ে যায়, কোথায় পড়েছে এখনো খুঁজে